শিয়াদের উৎপত্তি এটা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি, এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আবদুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে।